ধর্ম দুই প্রকারের কথা বললাম। আর আছে ধর্ম দুই প্রকার, সেটাও বললাম। সেটা হচ্ছে, একটা হচ্ছে মৌমাছি, আর একটা এই যে সাধারণ মাছি, আমাদের এই সাধারণ মাছি ঘুরে বেড়াচ্ছে, এই যে ছোট ছোট সাধারণ মাছি। এ ভাতে পান্তায় বসে, পচা গলার মধ্যেও বসে, কখনো রসগোল্লায় সন্ধে থেকে বসে। আর মৌমাছি, মৌমাছি ওই পচা গলার দিকে তার লক্ষ্য নেই, ওই ভাতে পান্তার দিকে লক্ষ্য নেই। সে শুধু অনুসন্ধান করছে কোথায় মধু আছে, কোথায় মধু আছে, কোথায় মধু আছে। সে মধুর সন্ধানে ছুটে বেড়াচ্ছে। শাস্ত্রে বলেছে, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। তাহলে যে ভগবানকে ভজনা করে, ভগবানকে স্মরণ করে, ভগবানের নাম কীর্তন করে, ভগবানের কথা শ্রবণ করে, সে বড় চতুর। তাই এরা মৌমাছির মতো আমরা হতে পারিনি। আমরা সেই সাধারণ মাছির মতো, কখনো সেই পচা গলায়, কখনো ওই ভাতে পান্তায়, কখনো রসগোল্লায়, কখনো সন্দেশ। এই সাধারণ মাছির মতো আমরা সেই মৌমাছি হতে পারিনি বাবা। আজকের এখানে এই ভাগবত পাঠ হচ্ছে, এরপরে নাম সংকীর্তন হবে। তাই এইখানে এই যে ভাগবত পাঠ, সেই সন্দেহ রসগোল্লায় বসে আছি বাবা। আর যখন সংসারে ফিরে যাব, তখন সেই পচা গলার মধ্যে চলে গেলাম। সেই পচা গলার মধ্যে, সেই বিষ্ঠার মধ্যে, সেই ভাতে পান্তার একজন বক্তা আছে, আর একজন পাঠক আছে, সে পাঠ করবে, তারপরে অধিবাস হবে। এটা বোর্ড বোর্ড হ্যাঁ, এটা পয়েন্ট করে বোর্ড দিলাম একটা। আরে আমার তো সেই লাইটের বোর্ড, ওই আমার যা বোর্ড আছে লাইটের বোর্ড আছে। সকল মনিল রাজ্য ধন, জটাতি পড়াইয়া পাঠাইল বনে। যত পেতে দুঃখে আমি বঞ্চিতে খাই, রাজপুত্র হয়ে এত দুঃখ না পাই। রাজার বচন শুনি হাসে মনিবার, কতক্ষণে বৃহদস্য করিল উত্তরে। কি দুঃখ তোমার রাজা অরণ্য ভিতরে, ভিতরে ইন্দ্রচন্দ্র সমতব সঙ্গে সহোদর। ব্রহ্মার আদেশ দিজ সঙ্গে শত শত, ব্রহ্মার সদৃশ দ্বিজ সঙ্গে শত শত, দাসে দাসী আর যত তব অনুগত। এই হেতু দুঃখ নাহি দেখি যে তোমার, তোমা হইতে নহলে দুঃখ পাইল অপার। তা ভগবান শ্রীকৃষ্ণ তো ভগবান শ্রীকৃষ্ণ একদিন গিয়ে উপস্থিত হয়েছে। তাই দ্রৌপদী, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেবেরা খুব কান্নাকাটি করছে যে হে প্রভু, আমাদের কি দুঃখ, কি দুর্দশা।
তা তখন ভগবান বলছে, তোমরা তো বনবাসে থাকলেও তোমাদের সঙ্গে কত ব্রাহ্মণ, কত মুনি ঋষি বাস করছে, তোমরা কত আনন্দে আছো। তোমাদের থেকে চতুর্গুণ দুঃখ পেয়েছিল নল বলে এক রাজা। সেই নল রাজার উপাখ্যান ভগবান শ্রীকৃষ্ণ এই গল্পটা করে শোনাচ্ছে। এত শুনি জিজ্ঞাসের ধর্মের নন্দন, কহ শুনি মনি সেই নলে বিবরণ। রাজপুত্র হয়ে আমার সমান দুঃখিত, অবশ্য শুনিতে হয় তাহারও চরিত। যে সে রাজপুত্র হয়ে আমার সমদুঃখী কেন? বলো কৃষ্ণ, বলো, সেই কথাটা বলো, আমার শুনতে ইচ্ছা করছে। কহ শুনি মুনিরাজ তাহার কথন, কোন দেশে ঘরে তার কাহার নন্দন। বৃহদস্য বলে শুনাও ধর্মের নন্দন, তোমা হতে বড় দুঃখী নিষধ রাজন। নল নামে নরপতি বীর সেন সুতু, ইন্দ্রের সদৃশ রাজা মহাগুণ জ্যোতি। রূপেতে কন্দর্প তুল্যবতী জিতেন্দ্রিয়, যশস্বী তেজস্বী গিরি অক্ষে বড় প্রিয়। নিষধ রাজ্যেতে নলে মহাগুণবান, বিদর্ভেতে ভীম রাজা তাহারও সমান। বংশের কারণ রাজা বড় চিন্তামন, কতদিনে আসে তথা মহর্ষি দমন। পুত্র হেতু ভার্যা সহ তাহারে পুজিল, হৃষ্ট হয়ে মনি তাঁরে এই বর দিল। রূপেতে সংসারে নারী করিবে দমন, দময়ন্তী কন্যা পাবে বড় সুলক্ষণে। দমনের বরে কন্যা হল দময়ন্তী, যক্ষ রক্ষ দেবে নরে না দেখে সে কান্তি। নাহিক সমান রূপে গুণে লক্ষ্মী সমান, নলের কারণে হইল অতি নিরুপমা। সমান বয়স্কা যত আছে সখীগণ, দময়ন্তী পাশে তারা থাকে অনুক্ষণে। দময়ন্তী সাক্ষাতে সখীরা পুনঃ পুনঃ, নিরবধি বাখানে নলের রূপ গুণ। নলের চরিত্র শুনি ভীমের নন্দিনী, বংশীর অব শুনি মুগ্ধা যেমন হরিণী। দময়ন্তী রূপ গুণ লোক মুখে শুনি, হেরিতে ব্যাকুল হন নল নৃপমণি। দময়ন্তী চিন্তাতে নলের মগ্ন মন, কতদিনে দেখো তার দৈবের ঘটন। অন্তপুর উদ্যানে বিহারে দুঃখমতি, জল তটে হংস এক দেখে নরপতি। নিকটে পাইয়া হংস ধরিল তখন, রাজা প্রতি বলে হংস বিনয়ে বচন। ছাড়ো আমারে রাজা না করো নিধন, করিব তোমার প্রীতি চিন্ত যে কারণ। তবয়ন রূপ রূপা ভীমের নন্দিনী, তার সহ মিলন করাবো নৃপমণি। এখানে কি বলছে? রাজা উদ্যানে ঘুরছে, এমন সময় সেই উদ্যানের মাঝখানে একটা বড় সরোবর, একটা বড় পুকুর। ওই পুকুরে একটা রাজহংস, সেই হাঁসটাকে রাজামশাই ধরে। তা রাজামশাই যখন হংসকে ধরলো, তার হাঁস তখন ওই হংস বলছে, রাজামশাই তুমি আমাকে মেরো না, তুমি যার জন্য সেই দময়ন্তীর চিন্তায় চিন্তিত আছো, সেই দময়ন্তী ভীম রাজার মেয়ে। ভীম রাজার মেয়ের নাম হলো দময়ন্তী। তা সেই দময়ন্তীর সঙ্গে তোমার আমি মিলন ঘটাবো। হাঁস বলছে,
অন্তপুর মধ্যে যত সরোবর ছিল, সেইখানে গিয়া হংস খেলিতে লাগিল। এই কালে দময়ন্তী সহচরী শনে পুষ্প তুলিবার কারে আইল সেখানে। হংস দেখি রূপবতী, ধরিবারে আসে জানে মন্দ মন্দ গতি। তৎপরিদিকে দেবী হংসে ধরিল ত্রিগণে, বৈদরে ঘিরে হংস কহে মনুষ্য বচনে। নীলধরাক্ষে রাজা নল মহামতি, অশ্বিনী কুমার রূপে নিন্দের অধিপতি। নরলোকে তার সম নাহি রূপে গুণে, করাইব মিলন তোমার প্রাণে ক্ষণে। যদি ভাগ্যে থাকে তব বার্তা হবে নল, তোমার যৌবন রূপ হইবে সফল। সার্থক হইবে রূপ পুনঃ বচন, নল নিপতিরে যদি করহ বরণ। শুনিয়া ভৈরীর মোহন মহিল, বিধাতা আমার হেতু নলে বেশি দিল। নল নিপতিরে আমি করিব বরণ, এত বলে হংসে পাঠাইল চরিফল। কহে হংস সবে কথা নলের গোচারে, ভৈরী কথা শুনি আকুল হইল হংস কথা হইল। যে হইতে শুনিল সেই হইতে বলি করিবি সকলই করিল। হার নিদ্রা সদাই হুতাস, সদা চিন্তা দুটা মহিম। সকলে মিথ্যা সময়ন্তী দুঃখ দেখি ভব সখীগণ, নরপতি পাশে করে নিবেদন। পরে হইল চিন্তিত, পরে থেকে সময়ন্তী হইল দুঃখিত। মহাদেবী বলে কিবা চিন্ত মৃগবারে, যুবতী হইল কন্যা কর সরম্বর। গর্ভবতী উদ্যোগী হইল, রাজ্যে রাজ্যে দূত গিয়া নিমন্ত্রণ দিল। দেশে দেশে বার্তা পেয়ে যত রাজগণ, বিদর্ভ নগরে সবে করিল গমন। হয় হস্তি পদাতিকে করিল মেদিনী, বার্তা পেয়ে আসিলেন যতনে ভবানী। বিদর্ভে আইল যত রাজ্যের ঈশ্বর, যথাযোগ্য স্থানে সবে বসেনি খবর। মহাভারতের কথা অমৃত সমাজ, কাশী রামদাস শুনি।
শ্রীমদ্ ভাগবত গীতা প্রমাণ কৃতাঞ্জলি করি বলেন নিষধে নন্দন, কে তোমরা আমার হইতে কিবা প্রয়োজন? ইন্দ্র বলে আমি ইন্দ্রয়িনী বৈশান, শ্রাবণ বলুন এই জলের ঈশ্বর। সবে আছি দময়ন্তী রবিবারে, সবাকার দূত হয়ে যাহ কথাকারে। কি বলে বৈদর্ভীর জানি আইস সত্তর, নলের এক এক বাক্য কহে নন্দর। রাজা বলে ব্রতবতী যাইতেছি আমি, কেমনে ভেটিব কন্যা গম্য সে ভূমি। এই চারিজনের মধ্যে যারে হয় মন, আজ্ঞা করো তারে গিয়া করি নিবেদন। এই হেতু তমপুরে করি আগমন, দেবের প্রভাব না দেখিল কোন জন। কন্যা বলে দেবে গণে অংশ মুখে পুরিবে আমি ধরেছি তোমায়, কেমনে আমার ত্যাগে করো নররায়। তাই মনোবাক্যে রাজা তুমি মমপতি, তা ভিন্ন বেশি অগ্নি জলে মর গতি। নলে বলে যেই দেবে পূজে সর্বজন, তপস্যা করিয়া বাঞ্ছি যার দর্শন। মুহূর্তে কি ভুমণ্ডল বিনাশিতে পান মনুষ্য ইচ্ছিলে। এখানে আমরা হয়তো জানি, আমরা বুঝতে পারছি, আমরা শুনেছি বা পড়েছি, যার জন্য আমরা বুঝতে পারছি। কিন্তু যারা শোনেনি জানেনি, ব্যাপার হচ্ছে এই পেশাচিতে এই কোনো কথা হলে এখানে পাঠের খুব ক্ষতি হয়। তারপর চেল্লামিলি করলে কথাবার্তা কি স্বয়ম্বর সভা হলো বিশাল একটা জায়গা নিয়ে, যেমন আমাদের এই পূজা মণ্ডলে যেমন প্যান্ডেল, সেই রকম একটা বিশাল প্যান্ডেল হলো। এই পৃথিবীর যত রাজরাজরা আছে, রাজপুত্র আছে, তাদেরকে আমন্ত্রণ নিমন্ত্রণ করা হলো যে আমার মেয়ের বিয়ে হবে, আমার মেয়ের নামে এই মেয়ের আমি বিয়ে দেব। আমার মেয়ে যাকে পছন্দ করবে, যে রাজাকে, সেই হবে আমার মেয়ের স্বামী, আমার জামাই। তাহলে স্বয়ম্বর সভা তৈরি হয়ে গেল। এবার রাজকন্যা কি করবে? রাজকন্যা একটা স্বর্ণ থালা নিয়ে, ওই থালায় ফুল, দুর্বা, চন্দন, তুলসী পত্র, মালা, স্বয়ম্বর সভায় ওই পবন দেব এসছে, বরুণ এসছে, জলের অধিকারী পবন এসছে, এরা সমস্ত দেবরাজ ইন্দ্র ওই দময়ন্তী স্বয়ম্বর এসে দেখে যে নল রাজা বসে আছে। এবার পাশে এই নল বসে আছে, পাশে বরুণ বসেছে, ইন্দ্র বসেছে, অগ্নিদেব বসেছে। এবারে দেবতাদের রূপ, দেবতারা কি করেছে? নল রাজা এত বোবান ছিল, মানে দেবতাদের হারিয়ে দিতে পারে, এত রূপ ছিল। তাই ওই দেবতারা সব ওই নল রাজার রূপ ধারণ করে। তা 4-5টা নল রাজা যদি এক জায়গায় বসে, এবারে স্বয়ম্বর সভা হয়েছে, রাজা করেছে দময়ন্তী স্বয়ম্বর সভা। দময়ন্তী এসে এই 4টে নল, 4টে স্বামী, 4টে স্বামী কোন স্বামীর গলায় বরমাল্য দেবে? কে আসল স্বামী আর কে নকল স্বামী? এইবারে এই যে নর্মাল আমরা বলছি, আমাদের একটা ছায়া পড়ে, কিন্তু দেবতাদের ছায়া নেই, দেবতাদের ছায়া নেই। তাই
দেবতারা এখনই বলল যে আমরা তো এই দময়ন্তীর স্বয়ংবর সভায় আমরা এসেছি দময়ন্তীকে স্ত্রী রূপে আমরা বিবাহ করবো বলে, তা তুমি আমাদের দূত হয়ে নলকে বলল, বরুণ বলল, वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवं च श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथितं तं सजीवं सद्वैतं सबधूतं परिजनासहितं कृष्ण चैतन्यं देवं श्रीराधा कृष्ण पादनं सहगण ललिता विशाखान्वितम् अज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय राधे जय निताई जय गौर আসরে উপস্থিত আমার কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী ভক্ত ভক্তিমতী মায়েদের চরণে সর্বাগ্রে রইল অধম ক্ষুদ্র সাগর অধিকারী কোটি কোটি দণ্ডবত প্রণাম। অতঃপর রইল এখানে আমার পিতৃ সমতুল্য যাহারা আছেন তাহাদের সকলের শ্রীচরণ প্রান্তে অনন্ত কোটি কোটি দণ্ডবত নিবেদন করে মন্দিরে উপবিষ্ট রাধা গোবিন্দ আদি 64 মহন্ত আদি দ্বাদশ গোপাল আদি হিন্দু শাস্ত্র মতে যত দেবদেবীগণ আছেন। অতঃপর রইল এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তরুলতা গুলমাদি সহ সকল প্রকার অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যাহা কিছু সৃষ্টি করিয়াছেন তাহাদের সকলের শ্রীচরণ প্রান্তে রইল কোটি কোটি দণ্ডবত প্রণাম। আবার একবার প্রত্যেকের চরণে যারা এখানে উপস্থিত হয়েছেন, যারা সাউন্ডের মাধ্যমে আসতে পারেননি সেখানে বসে শুনছেন গৌর গোবিন্দের লীলা কথা, তাহাদের প্রত্যেকের চরণে রইল কোটি কোটি দণ্ডবত প্রণাম। जय राधे जय निताई जय जय गौर राधेश्याम जय जय राधेश्याम जय निताई जय गौर जय जय राधेश्याम। শুধু গৌর ভক্ত কৃষ্ণ ভক্ত মণ্ডলী আমার বাবারা ও মায়েরা যারা এখানে ভগবত থেকে কিছু পূর্ণামৃত রস আস্বাদন করবার লাগি এসেছেন তাহাদের সকলের চরণে রইল কোটি কোটি দণ্ডবত প্রণাম। একটা কথা বলি বাবা, এই যে দাসপাড়া জেলেভেড়ি তো এই যে জেলেভেড়ি গ্রামবাসীর কমিটির বাবারা যে আজ কষ্ট করে যে এক হরিবাসন নির্মাণ করেছেন, আপনারা যে এখানে এসে উপস্থিত হয়েছেন, এ কিন্তু এক জনমের শান্তি পাক এ কিন্তু এক জনমের স্বীকৃতির ফল নয় বাবা।
আজ ভগবান রসামৃত আস্বাদনের প্রারম্ভে এই যে হরিনামামৃত হরিনাম, কাল থেকেই আমাদের পদাবলী কীর্তন শুরু হবে, আবার কিছুক্ষণ পর থেকে অধিবাস কীর্তন শুরু হবে। এই যে কীর্তন বা হরিনাম কি বস্তু, এটা আগে বুঝতে হবে, এটা আগে জানতে হবে। এই হরিনামের জন্ম দিয়েছিলেন কে? আজ ভগবত পাঠের মধ্যে আপনারা যে বিষয়গুলি বা যে তত্ত্ব কথাগুলি জানতে পারবেন, সেগুলির মধ্যে হচ্ছে এই যে হরিনামামৃত কৃষ্ণ প্রেম। এই হরিনাম কিন্তু আমাদের কলিকালে, এই যে আমরা আজ ঘরে ঘরে গাইছি, শ্রবণ করছি, আর কীর্তনিয়ারা কীর্তন গান গেয়ে গেয়ে হাজার হাজার টাকা নিয়ে চলে যাচ্ছে, তা বাবা এ কিন্তু এখানকার জিনিস নয় বাবা। এই হরিনাম ছিল গোলকে, এই গোলক থেকে এই হরিনাম ভূলোকে কে এনেছেন, কোথা থেকে এলো, আর এই হরিনামের সূচনা কিভাবে হলো, এই তত্ত্ব কথা আপনারা আস্বাদন করতে পারবেন। আমি আর দীর্ঘায়িত করছি না, আপনারা পাঠের মাধ্যমে বহু তত্ত্ব কথা, বহু তথ্য আপনারা জানতে পারবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। আজ যে আসন আমাকে দেওয়া হয়েছে বা যে আসনে আপনারা বসে আছেন, আপনারা জানেন আপনারা কার আসনে বসে আছেন? কি গো ভক্তিমতী মায়েরা, জানেন? এই আসনটা ছিল শ্রীল শুকদেব গোস্বামী পাদ, শ্রীল পরীক্ষিত মহারাজ। আর এই যে ভগবত পাঠ বা এই যে ভগবত বক্তা যিনি ছিলেন, এই বক্তার আসনটি ছিল আমার শ্রীল শুকদেব গোস্বামী পাদ। তা বাবা ঘটনাটি কি ঘটেছিল আপনারা জানেন, তবুও বলি। এই ভগবত পাঠ প্রথম, এই ভগবতের সূচনা কিভাবে হলো কলিকালে একটু বলি। ঠিক দাপর যুগের শেষাগ্রে আর কলিযুগের প্রথমার্ধে আমার পরীক্ষিত মহারাজ, পাণ্ডু বংশের শেষ বংশধর আমার পরীক্ষিত মহারাজ, যিনি বনের মধ্যে মৃগয়া করতে গেছিলেন। বনের মধ্যে মৃগয়া করতে যাওয়ার সময় বাবা হঠাৎ তিনি প্রচন্ড তৃষ্ণার্ত হয়ে পড়েন। এই তৃষ্ণার্ত হয়ে পড়ার পর তিনি ছুটতে 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 চিৎকার করছেন, কে কোথায় আছো, আমায় একটু জল দেবে, আমি যে বড় তৃষ্ণার্ত, আমি যে বড় পিপাসার্ত, আমায় একটু জল দেবে। তখন তিনি দেখলেন ওই দূরে এক মুনিবর বসে সর্বদাই হরি নামামৃত গান করছেন, তিনি ধ্যানমগ্ন হয়ে আছেন। তিনি মুনিবরের কাছে ছুটে গিয়ে বলছে, মুনিবর আমি যে বড় পিপাসার্ত, আমি যে বড় তৃষ্ণার্ত, আমায় একটু জল দিন। মুনিবর আমায় একটু জল দিন, আমি যে বড় পিপাসার্ত, আমি যে বড় তৃষ্ণার্ত, আমায় একটু জল দিন। কিন্তু তিনি কোনো সাড়া পেলেন না। জল তো দূরের কথা, তিনি সেই মুনিবরের কাছ থেকে কোনো প্রতিক্রিয়াই পেলেন না। যখন তিনি প্রতিক্রিয়া পেলেন না, তখন তার ক্রোধ হলো। ক্রোধ হলো মানে রাগ হলো। একটা জিনিস জানবেন বাবা, এখানে একটা শিক্ষণীয় বিষয়, ক্রোধ, রাগ। আমাদের দেহের মধ্যে ষড়রিপু আছে, 6টা রিপু আছে। তার মধ্যে কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য। এই ষড়রিপুর মধ্যে একটা রিপু কি হলো? ক্রোধ, রাগ। এই ষড়রিপু যদি কারোর মধ্যে বিরাজমান থাকে, আর সেই ষড়রিপুকে যদি কেউ দমন না করতে পারে বাবা, তাহলে
তার ধ্বংস অনিবার্য। তা পরীক্ষিত মহারাজ তো তিনি মহারাজ রাজ্যের, তাই তার মনে দাম্ভিকতাও ছিল, আর তিনি তার ক্রোধ হলো। ক্রোধ ভরে তিনি বললেন, হে মণিবর, তোমার এত বড় সাহস, তুমি আমায় তৃষ্ণাকালে তুমি আমায় এক ফোঁটা জল দান করলে না, তোমার এত সাহস। তবে এই বলে কি করলেন, পাশে পড়েছিল মৃত সর্প, ওই সর্পটিকে তুলে নিয়ে আর মুনিবরের গলায় জড়িয়ে দিয়েছে। নিতাই গৌর হরি হরি বল। যেই না জড়িয়ে দিয়েছে বাবা, সঙ্গে সঙ্গে ওই মুনিবরের পুত্র, নাম ছিল কি জানেন? শৃঙ্গি। তিনি ওই নদীর তীরে খেলা করছিলেন। তার সখা গিয়ে তাকে বলছে, শৃঙ্গি জানিস বড় অন্যায় হয়েছে, ঘোর অন্যায় হয়েছে। কি অন্যায় হয়েছে? না, অন্যায় হয়েছে তোর পিতার গলায় ওই পরীক্ষিত মহারাজ বিনা দোষে বিনা কারণে তোমার পিতার গলায় মৃত সর্পটি জড়িয়ে দিয়েছে। আমার পিতার গলায় বিনা দোষে মৃত সর্প জড়িয়েছে কে? পরীক্ষিত মহারাজ। এই বলে তিনি বললেন, আমার পিতা তো কোনো দোষ করেনি, আমার পিতা ধ্যানমগ্ন ছিলেন। ধ্যানমগ্ন থাকলে কি হয় বাবা? আত্মার সাথে পরমাত্মার মিলন ঘটে। সেই সময় যদি বাহ্যিক জগতের কোনো ব্যক্তি, আমার ছেলে, আমার পুত্র, আত্মীয় স্বজন যদি কেউ তোমায় ডাকে, তোমার আর কোনো দিক বেদিক জ্ঞান শোন। কিন্তু আমরা তো বাবা মায়ার দাস। আমরা তো আমার ছেলে, আমার পুত্র, আমার পরিজন করে কাটিয়ে গেলাম। আজকে গ্রন্থতে পড়ছিলাম মধ্যাহ্নে, একটা জায়গায় একটা শিক্ষণীয় বিষয়বস্তুটা এখানে থাকে, একটা শিক্ষণীয় গল্প গ্রন্থের মধ্যে পড়ছিলাম। সেখানে বলছে, একটা মৌচাকের নিচে এক ফোঁটা মধু পড়েছে, মধু। তো পাশ থেকে যাচ্ছিল একটা পিপিলিকা, যাওয়ার পথে সে মধুটা দেখা মাত্র মধুটার এক পাশ থেকে আস্বাদন করেছে। বললো, বাহ, খুব সুন্দর লেগেছে মধুটা বলে, এই বলে সে ধাবিত হয়েছে, চলে যাচ্ছে তার গন্তব্যে। অতঃপর তার মনে হলো, আমি তো এক পাশ দিয়ে খেলাম, আরেক পাশ দিয়ে খেয়ে দেখলে বোধ হয় আরেকটু স্বাদটা দ্বিগুণ লাগতো। এই বলে সে আবার ফিরে এলো। আসার পরে আরেক পাশ দিয়ে সে মধুটিকে আস্বাদন করলো। আবার সে ধাবিত হলো তার গন্তব্যের দিকে। অতঃপর তার মনে হলো, আচ্ছা, আমি তো এপাশ দিয়ে খেলাম, ওপাশ দিয়ে খেলাম, কিন্তু মধুর মাঝ বরাবর তো ঢুকে দেখলাম না মধুটি কেমন স্বাদ। যখন সে আবার ধাবিত হলো আর মধুর ফোঁটার উপরে উঠে বসলো, বসে তার জিহ্বা দ্বারা মধুটি আস্বাদন করতে লাগলো। ইতিমধ্যে সে খেয়াল করলো তার পাগুলো মধুর মধ্যে গেঁথে গেছে, তার শরীরটা আস্তে আস্তে মধুর মধ্যে গেঁথে যাচ্ছে বা প্রবেশ করছে মধুর ফোঁটার ভিতরে। তখন সে শত চেষ্টা করার পরেও সে আর ওই মধুর ভিতর থেকে আর নিজেকে ছাড়াতে পারলো না। সে আর মধু থেকে তার নিজের দেহটি ছাড়াতে পারলো না। অবশেষে তার প্রাণত্যাগ ঘটল। গল্পটির মাধ্যমে মহাজন শিক্ষাটা কি দিলেন? এটা দৃষ্টান্ত মাত্র। সিদ্ধান্তটা কি? সিদ্ধান্তটা হচ্ছে, আমরা হলাম সেই পিপিলিকা বা পিঁপড়ার মতো। আর মৌচাকের মধুটা কি? এই সংসার। এই সংসারে আমার পুত্র, আমার নাতি, আমার মেয়ে, আমার কন্যা, আমার স্বামী, এই আমার করতে গিয়ে কখন যে আমরা ওই মধুর ফোঁটার ভিতরে প্রবেশ করে ফেলেছি আমরা বুঝতে পারি নাই বাবা। আমরা বুঝতে পারি নাই বাবা কখন আমরা ওই মধুর ফোঁটার ভিতরে প্রবেশ করেছি। আর এখন আমরা এই বার্ধক্য বয়সে এসে যখন বুঝতে পারলাম, আহা, বড় দেরি হয়ে গেল। আমরা মাতৃ জঠরে যখন ছিলাম ভগবানকে কথা দিয়েছিলাম, হে জনার্দন, আমায় পার করে দাও, আমি বাইরে গিয়ে তোমার নাম করব, তোমায় ডাকবো। বাইরে যখন বেরোলাম বাবা, তার নামটা ভুলে গিয়ে
সবার নাম করলাম, তার নামটা ভুলে গেলাম। বার্ধক্যে এসে এখন ভাবছি গোবিন্দের নামটা বুঝি করা হলো না। আর হয়তো হাতে গোটা কত দিন আছে, যে কটা দিন আছি গোবিন্দের নাম করি। বাবা, একটা বিষয় চিন্তা করবেন, মহাজন কলম দিয়েছে, আমি বলি নাই বাবা। কি বলছে? শিশুকালে ভজে কৃষ্ণ, কৃষ্ণ পাবার আসে, যৌবনেতে ভজে কৃষ্ণ, কৃষ্ণ আসে কি বানা। আপনারা একটা কথা চিন্তা করে দেখুন তো বাবা, সারাটা জীবন তো সংসারের জন্য গামছার মতো নিগড়ে নিগড়ে সংসারে দিলেন। বলুন তো, সংসার আপনাকে কি দিয়েছে? লাঞ্ছনা, গঞ্জনা কি দিয়েছে সংসার আপনাকে? সংসারে তো আপনি আমি গামছার মতো নিগড়ে নিগড়ে দিলাম। এখন যখন বয়স হয়েছে, বার্ধক্য এসেছে শরীরে, যখন কত বাবা মা আছে বিছানায় প্রস্রাব পায়খানা করে মাখামাখি করে রাখে, তাকে তুলে দেবার মতো লোক হয় না, তাই না বাবা? চিন্তা করে দেখো বাবা, হয়তো আমি চলে যাব, কিন্তু আমার কথাগুলো একটু চিন্তা করে দেখবেন। জগতে আমরা সংসারে এসে এই মায়ার জগতে পড়ে আমরা কি কর্তব্য করতে এসেছিলাম আর কি কর্তব্য করে চলে গেলাম। জগতে আমরা এসেছি কি জন্য এসেছি জানো বাবা? ভগবান যখন আমরা মাতৃ জঠরে ছিলাম, ওই ঊর্ধ্ব পদে হেত মুন্ডে, অর্থাৎ কি পাটা ছিল উপর দিকে, মাথাটা ছিল নিচের দিকে, তখন আমরা ভগবানকে বলেছিলাম, হে দয়াময়, আমি যাব না, আমি ওই মায়ার জগতে গেলে আমি মায়ায় পড়ে যাব, আমি যাব না, দয়াময় তুমি আমায় ওখানে পাঠিও না। শোন, যে মায়ার মাঝে গিয়ে আমার নাম আমার ভজন করে সেই তো পরম ভক্ত। একবার ভগবান বিষ্ণু নারদের মনে অহংকার হয়েছিল। নারদ বলেছিল, হে প্রভু, আমি সর্বদাই বিনা যন্ত্রে তোমার গুণগান করি, আমার থেকে বড় ভক্ত এই দুনিয়াতে কেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে একটাও নাই। বলে, নারদ, তোমার বড় অহংকার হয়েছে, এই এক বাটি সরিষার তৈল তোমাকে দিলাম, তুমি খেয়াল করবে এই এক বাটি সরিষার তৈল থেকে এক ফোঁটাও যেন না ভূমিতে পড়ে, তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডটা প্রদক্ষিণ করে আসবে। নারদ তাই করল। ভগবান বিষ্ণু বলছে, কি গো নারদ, তেল পড়েনি তো? না প্রভু, তেল এক ফোঁটাও পড়ে। আচ্ছা নারদ, তুমি আমায় বলো, যখন তুমি তৈলর বাটিটা নিয়ে প্রদক্ষিণ করলে তখন তুমি আমার কবার নাম নিয়েছো? প্রভু, একবারও নি নাই। কেন নাও নাই? না, যখন ওই তৈলর বাটিটা আমার হাতে ছিল, আমি তো তৈলর বাটিটার দিকে আমার লক্ষ্য ছিল, তোমার দিকে তো লক্ষ্য ছিল না। বলে, তবে শোনো নারদ, যে ওই মাঠে লাঙল দেয়, যে ওই মাঠে চাষ করে, যে ওই মাঠে দিনমজুর খাটে, অন্তত অন্তে একবার এসে হা গৌর প্রাণ গৌর বলে একটি বার আমায় এসে স্মরণ করে, আর তুমি সামান্য একটা কাজ দিয়েছি, তাইতে তুমি তার দিকে ধ্যানমগ্ন হয়ে গেছো, আমার কথা ভাবনি। তাহলে পরম ভক্তকে আমরা আমাদের মতো মানুষ, আমাদের মতো কলির যুগ, তাই তো আমাদের মতো কলির জীবকে উদ্ধার করবার লাগি, আমাদের মতো কলির জীবকে ভগবান, আমাদের মতো কলির জীবকে উদ্ধার করবার লাগি ভগবান শ্রী বিষ্ণু শ্রী নারায়ণ গোলক থেকে এই ভূলোকে নেমে এলেন কলি যুগে। নাম কি হলো? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তিনি আমাদেরকে উদ্ধার করবার জন্য একমাত্র পথ, একমাত্র অবলম্বন বললেন, এই কলির জীবের পরমায়ু কম, দ্বিতীয়ত ধৈর্য কম। অতএব এদেরকে কখনোই মোটা মোটা গ্রন্থ পড়তে দিলে হবে না, এদেরকে কঠিন কিছু করতে, ধ্যান যোগ্য তপস্যা কিছু করতে দিলে হবে না। তাহলে এদেরকে কি করাতে হবে না, এদেরকে যদি একমাত্র 16 নাম 32 অক্ষরে যদি হরিনামটি আমি এদের বদন দিয়ে বলাই, তাহলে এরা উদ্ধার হয়ে যাবে। কত সহজ পথ না বাবা? আজ আমরা এখানে যারা যারা বসে আছি, সেই কলির প্রতি পাবনকারী হরিনাম সবাই মিলে, সুর থাকুক না থাকুক, তাল থাকুক না থাকুক, দেহ খোল
আর হাতের করতাল বাজিয়ে প্রত্যেকে বাবা, এইটাই মেন কর্ম, এইটাই আমাদের প্রত্যেকের। কথা শুনলেও কিছু হবে না যদি এই হরি নামের মধ্যে না মনোনিবেশ করতে পারি। প্রত্যেকে দুটি বাহু তুলুন দেখি, প্রত্যেকে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারা বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই চাঁদ কি, গৌর হরি কি, অদ্বৈত আচার্য কি, শ্রীবাস পণ্ডিত কি, গদাধর পণ্ডিত কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তাহলে ছিলাম কোথায়? পরীক্ষিত মহারাজের কাছে। এবার পরীক্ষিত মহারাজ যখন সিংহী অভিসম্পদটা করলেন কি, এই সুরধনী গঙ্গার জল হাতে তুলে নিয়ে আমি অভিসম্পদ করলাম, আমার পিতার গলায় যে মৃত সর্প পরীক্ষিত মহারাজ তুমি জড়ালে, তোমায় আমি অভিসম্পদ করলাম, তুমি 1 সপ্তাহের মধ্যে সর্প দংশনে তোমার মৃত্যু হবে। যেই না এই কথা বলা বাবা, পরীক্ষিত মহারাজ জানতে পারলেন। পরীক্ষিত মহারাজ যখন জানতে পারলেন তার 7 দিনের মধ্যে মৃত্যু ঘটবে, ছুটতে গেলেন গুরুদেবের। সপ্তাহ মাত্র আমার পরমায়ু আছে। বাবা চুপ কর, আসতে বাবা। আর 1 সপ্তাহ মাত্র পরমায়ু আছে আমার, তাহলে এই 1 সপ্তাহ পরমায়ু নিয়ে আমি তো কখনো ভগবানের নাম করি না, রাস ঐশ্বর্য প্রাচুর্য নিয়ে মেটাতে গেছি। আমাদের মতো দশা আর কি বাবা, আমরা সারাটা জীবন সংসার করে কাটিয়ে দিলাম। যখন বার্ধক্যে এলাম তখন হরি হে প্রভু চরণে রেখো। তা পরীক্ষিত মহারাজ বলছেন, গুরুদেব আমার কি করণীয়? না শোনো, তোমার করণীয় কি, জগতে কোনো কিছু সত্য নয়, সত্য হলো একমাত্র হরিচরণ আর গুরুচরণ। তা ওই গুরুচরণ তো তুমি ধরেছো, আর হরিচরণটা ধরলে তোমার মুক্তি ঘটবে। তাহলে কি করতে হবে না, ভগবত পাঠের আয়োজন করো, আমি তোমায় ভগবত দর্শন করাবো। এই বলে শুকদেব গোস্বামী পাদ, খুব সংক্ষেপে বলছি বাবা, কারণ বাবা ঠাকুরের আবার অধিবাস কীর্তন প্রারম্ভ হবে। বাবা ঠাকুর আমায় বলেছে যে খুব পদাবলী কথাটা সন্ধি বিচ্ছেদ করুন, কি দাঁড়াবে? পদ যুক্ত বুলি, এই দুয়ে মিলে হলো পদাবলী। বুলিটা তো ছিলই, বুলি মানে কথা, পদ মানে কি? গান। এই গানটা এসেছে প্রথমত নারদ মুনির বীণা যন্ত্রের যে গান, সেখান থেকে। আর দ্বিতীয়ত আমার পতিত পাবন গৌরহরি যখন ইহ ধরা মাঝে অবতীর্ণ হলেন, তখন তাহাকে দেখে বৈষ্ণব মহাজন, বৈষ্ণব পদকর্তাগণ তার ভাবধারাকে দর্শন করে, প্রেমধারাকে দর্শন করে যে পদ বা যে গানগুলি রচনা করেছিলেন, ওই পদ আর এই বলি যুক্ত করে হলো পদাবলী। জগতে পদাবলী কীর্তন 2 রকম হয়। কি রকম? এক হলো কৃষ্ণলীলা, আর একটা হলো গৌর লীলা।
এই গৌরলীলা প্রথম পরিবেশন হয়েছিল নবদ্বীপের বলদেব মন্দির, বলদেব আশ্রমের প্রেম গোপাল গোস্বামীজি তার মুখ থেকে এই গৌরলীলা প্রথম ভক্তগণ আস্বাদন করেছিলেন। প্রসঙ্গটা এলো যেহেতু বলি, নবদ্বীপের বলদেব আশ্রমের প্রভুপাদ ছিল রতনকৃষ্ণ গোস্বামী পাদ, যিনি নিত্যানন্দ প্রভুর 13তম বংশধর। তিনি আমার সাক্ষাৎ গুরুদেব, যার চরণে জানাই কোটি কোটি ধন্যবাদ। যাই হোক, এবার আপনাদের প্রশ্ন হতে পারে, এই যে গৌর হরি বা কলির ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই কলিকালে এসে আমাদেরকে হরিনাম বিতরণটা করলেন কেন? কারণ ত্রেতা যুগের ভগবান তিনি কখনো না কখনো রাজ সিংহাসনে বসেছেন, দাপর যুগের ভগবান তিনি কখনো না কখনো রাজ সিংহাসনে বসেছেন, সত্য যুগের ভগবান তিনিও রাজ সিংহাসনে বসেছেন। আপনারা কেউ বলতে পারবেন কলিযুগের ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি কখনো রাজ সিংহাসনে বসেছেন? আপনাদের কারো জানা আছে মা? কারো জানা নাই। কারণ তিনি কখনো রাজ সিংহাসনে বসেন নাই। তিনি অন্যান্য অবতারের মতো তিনি রাজ সিংহাসনে বসেননি। তিনি নদিয়ার পথে এসে কাদা ধুলোবালি মেখে বেড়ালেন। কেন বাবা? তার কি দরকার ছিল? সে তো চাইলে অন্যান্য অবতারের মতো তিনিও রাজ সিংহাসনে বসতে পারতেন। তার কি দরকার ছিল ইহ জগতে কাদা ধুলাবালি মেখে হরিনাম বিতরণ করার? বলে ভক্ত ভাব অঙ্গীকার করি গোরা রায়, নিজে আচরি ধর্ম জীবের শেখায়, নিজে না আচরিলে ধর্ম জীবের শিখানো না যায়। কথাটার মানে কি? আমি যদি না আমার মধ্যে আচরণ করতে পারি তাহলে আমি আর 10টা মানুষকে শেখাতে পারবো না। অপরাধ নেবেন না বাবা, কথাগুলো বলছি। ইহ জগতে বহু মানুষ আছে নিজে অনেক কিছু বলে, অনেক বড় বড় কথা বলে, অনেক ধর্ম ভক্তি শিক্ষার কথা বলে, কিন্তু তার মধ্যে সেই আচরণটা নাই। কিন্তু তিনি বলেন। আপনারা বলুন তো বাবা, যে ব্যক্তি নেশা করে সে ব্যক্তি যদি ওই ব্যক্তিকে বলে, এই বাবা তুই নেশা করছিস কেন, তুই নেশা করিস না, তার কথা কেউ শোনে? যদি কোনো ব্যক্তি জুয়া খেলে আর অন্য কাউকে বলে, এই বাবা তুই জুয়া খেলছিস কেন, তার কথা কেউ শোনে? তাহলে কি আপনি আচরি ধর্ম জীবের শেখায়, আপনি না আচরিলে ধর্ম জীবের শিখানো না যায়। তাই তো ভগবান আমার আজ নিজে আচরণ করে কলির জীবকে শেখালেন, ওরে কলির জীব তোমরা একবার কৃষ্ণ নাম হরি নাম বলো, নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। আমরা নিজেরাই শেষ করে দিচ্ছি বাবা। ধর্মটাকে রক্ষা করবার জন্য আমরা আপনারা আগেকার দিনে যারা প্রাচীনতম বাবা মায়েরা আছেন, আপনারা ধর্মটা রক্ষা করেছেন বলে আজ এই হরিবাসরটি নির্মাণ হয়েছে। আপনাদের প্রজন্ম যখন থাকবে না, এমন সুন্দর হরিবাসর আর হবে আপনাদের কি মনে হয়? কারণ এখন কৃষ্ণ ভক্তের সংখ্যা কমে যাচ্ছে, কৃষ্ণ ভক্ত সন্তান আর জন্মাচ্ছে না। জন্মাবে কি করে? মাটি তো ভালো নয় বাবা। যদি মাটি ভালো হয় তবে তো ফসল ভালো হবে বাবা। আপনারা মা কয়াধুর কথা শুনেছেন বাবা? ভক্ত প্রহ্লাদের জন্ম দিয়েছিলেন মা কয়াধু। তো তিনি এত ভজনশীল, তার গর্ভে 5000 বছর প্রহ্লাদ মহারাজ ছিলেন। প্রহ্লাদ মহারাজ তার গর্ভে 5000 বছর ছিলেন। 5000 বছর মা কয়াধুর গর্ভে বৈষ্ণব পদধূলি, বৈষ্ণব প্রসাদ, মায়ের সাথে তিনি প্রসাদ পেয়েছেন। কেমন ভাবে না, মা কয়াধু, প্রসঙ্গটা এলো ছোট করে বলি একটু। মা কয়াধুর স্বামীর নাম কি ছিল বাবা? হিরণ্যকশিপু। এই হিরণ্যকশিপু ছিলেন একজন দৈত্য। এরা ছিল বিষ্ণু বিদ্বেষী, অর্থাৎ বিষ্ণুর নাম নেবেও না,
বিষ্ণুকে ভালোবাসবে না। অতঃপর বিষ্ণুর সাথে এদের চরম সংঘাত। এরা কখনো বিষ্ণুকে সহ্য করতে পারতেন না, এরা ছিল বিষ্ণু বিদ্বেষী। অতঃপর এই মা কয়াধু গর্ভে যখন সন্তান এলো, যখন প্রহ্লাদ এলো, তাই হিরণ্যকশিপু ওই স্বর্গরাজ্য দখল করবার পরিকল্পনায় তিনি তপস্যায় গেলেন ব্রহ্মার। কি তপস্যা? তিনি ব্রহ্মাদেবের তপস্যায় গেলেন, গিয়ে তপস্যা করছেন। ওম নমো ব্রহ্মণে দেবায় ব্রহ্মণ্য দেবায়। আজ এখানে উপস্থিত হয়েছেন পরম পরম বৈষ্ণব, যাহাদের চরণে রইল আমার মতো অধমের কোটি কোটি দণ্ডবত। তাই এই যে বৈষ্ণব পদধূলি কিন্তু সাধারণ বা সহজ জিনিস নয়। বলছে না বৈষ্ণব পদাবলিতে, ধুলা নয় ধুলা নয় গোপী পদ রেণু, এই ধুলা মাখিয়াছিল নন্দের বেটা কানু। ধুলা নয় ধুলি রে ভাই গোপী পদ রেণু, ধুলা নয় ধুলি রে ভাই। মানে কি? ধুলা আর ধুলি দুটো কথা কি আলাদা? ধুলা মানে যা, ধুলি মানে তাই তো। কি ভক্তিমতী মায়েরা একটু উত্তর দেন তো দেখি, একটু উত্তর দেন। ধুলা আর ধুলি মানে কি আলাদা না একই? একই না মা, ধুলা আর ধুলি মানে এক নয়। ধুলা মানে হলো এই যে রাস্তায় গাড়ি ঘোড়া যাচ্ছে না, ধুলা উঠছে না বাবা। তা কই আমরা আমাদের মতো বৈষ্ণবরা কই রাস্তায় গিয়ে কেউ দেখেছেন গড়িয়ে ধুলায় গড়াগড়ি খায়? না বাবা। কিন্তু দেখবেন একটা পরম বৈষ্ণব, পরম ভক্ত, দেখবেন এই ভক্ত পদ রজ ভক্ত বৈষ্ণব পদ ধুলি এই হরিবাসরে এসে গড়াগড়ি দেয়। এই যে মহোৎসব যখন শেষ হবে দেখবেন দধি ভাণ্ড হয় না বাবা? আপনাদের এদিকে হয়তো দধি ভাণ্ড ভাঙার পরে আমরা বৈষ্ণব পদ ধুলায় গড়াগড়ি যাই না বাবা? কেন? তাহলে পদধূলি আর ধুলা দুটো জিনিস সম্পূর্ণ আলাদা। ধুলা হলো যেগুলো ওই রাস্তাঘাটে ওড়ে, ওটা ধুলি। আর পদধূলি ধুলা আর পদধূলি মানে হলো যেটা এখানে বৈষ্ণব ভজনিয়া, তার কত ভজন, সেই ভজনের ছিটে ফোটা কণামাত্র যদি আমি নিতে পারি, এইভাবে বৈষ্ণব ভক্তরা এই ধুলার মধ্যে গড়াগড়ি যায়। এই পদধূলি সাধারণ জিনিস নয় বাবা। এই পদধূলি যার উপর এই পদধূলির কৃপা বর্ষণ হয়েছে, সে কিন্তু ইহ জগতে অমোঘ সৃষ্টি করেছে। এই পদধূলির, এই যে আপনারা কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছে আপনারা জানেন, এই যে কুরুক্ষেত্রের যুদ্ধে এদিকে 100 ভাই কৌরবরা, এদিকে পঞ্চ পাণ্ডব। আপনারা বলুন তো জেতার কথা ছিল কাদের? 100 ভাই, এদিকে তাদের পরিবারের সবাই, আর এদিকে পঞ্চ পাণ্ডব। তাদের পক্ষে শুধুমাত্র আমার বংশীধারী। কুরুক্ষেত্রের মাঠে পাণ্ডবদের যে জেতা, এই জেতার পিছনে কিন্তু এই পদধূলি। তার আগে বাবা এই যে পদধূলি দেখবেন আপনার মতো বৈষ্ণবরা এই পদধূলি মস্তকে নয় জিহ্বায় নেয়। আবার অনেকে কি করে হরিনাম শুনতে আসে, কীর্তনিয়া কেমন ড্রেস পড়েছে দেখে, কীর্তনিয়া কেমন নাচলো দেখে আর চলে যায়। তাহলে কি তার কৃপা হলো না? তার জন্য কমিটি ব্যবস্থা করেছে। কি ব্যবস্থা করেছে? বলে হরিনামের ফাঁকে ফাঁকে একবার ওই বাতাসা নিয়ে নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। যেই না বৈষ্ণব পদরজ মাখা বাতাসাটি মুখে দেবে, বৈষ্ণব পদরজ যখনই তার বদনে যাবে, তার বৈষ্ণব কৃপা হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তা বাবা এই পঞ্চ পাণ্ডবদের যে মহাভারতের যুদ্ধে যে কুরুক্ষেত্রের ময়দানে যে জেতার পিছনে 3টে পদধূলি, 3টে পরম বৈষ্ণবের পদধূলি কিভাবে কাজ করেছে একটু মন দিয়ে শুনুন বাবা। নিতাই গৌর হরি বল। ও বাবা বুঝতে পারছেন তো? যদি না বুঝতে পারেন কৃপা করে বলবেন, আপনাদের অধম সন্তান বাবা
চরণ তলে একটু ঠাঁই দেবেন। বুঝতে অসুবিধা হচ্ছে না তো কারো? জয় রাধে। কিভাবে তিনটে পদধূলি কাজ করলো আপনারা একটু দেখুন। প্রথম পদধূলি কি না, কুরুক্ষেত্রের ময়দানে যুদ্ধ শুরু প্রারম্ভ হবে। এমতো সময় বলছে বাবা জয় রাধে, আমার দিকে ধ্যান দেবেন বাবা। এমতো সময় যখন বৈষ্ণব যখন কুরুক্ষেত্রের ময়দানে যুদ্ধ প্রারম্ভ হবে, সেই মুহূর্তে আমার কুরুক্ষেত্রের ময়দানে ধর্মের হবে ক্ষয়। অতএব কাউকে তিনি বললেন না যে তোমার যুদ্ধ তুমি হেরে যাবে, তুমি জিতে যাবে। তিনি কি বললেন? যথা ধর্ম তথা জয়, অধর্মের হবে ক্ষয়। কি সুন্দর না বাবা, ভগবান চালাকি করলেন। তা ভগবান অর্জুনের পক্ষ নিলেন। কটা চরণধুলি হলো? ভগবান এসে যেই না চরণধুলি নিলেন, ভগবানের চরণধুলি প্রথম নিলেন কে? অর্জুন নিলেন। তাহলে কটা চরণধুলির কথা বললাম? একটা, আরো বাকি আছে কটা? দুটো। দ্বিতীয়টা শুনুন। এটা হলো প্রথম কারণ, কুরুক্ষেত্রের ময়দানে পঞ্চপাণ্ডবদের জেতা। দ্বিতীয় কারণটা কি? দ্বিতীয় কারণ হচ্ছে, একদিন দুর্যোধনকে পিতামহ ভীষ্মদেব বলছে, বাবা কুরুক্ষেত্রের যুদ্ধ প্রারম্ভ, এক কাজ কর। দুর্যোধনের স্ত্রীর নাম ছিল ভানুমতি। কি নাম বললাম? ভানুমতি। তো ওই ভানুমতিকে বলিস রাত্রি 12টার সময় আমার গৃহে একাকী আসার জন্য, আমি তাকে আশীর্বাদ করব। দুর্যোধন তাই করলেন। গিয়ে ভানুমতিকে বলছে, ও ভানু, তোমায় দাদু বলেছে তুমি রাত 12টার সময় একাকী দাদুর গৃহে যাবে, দাদু তোমায় আশীর্বাদ করবে। ভানুমতি বলছে, হ্যাঁ গো, তোমার কি একটু লজ্জা শরম নাই? বলে কেন? বলে তোমার দাদুর বিয়ে হয়েছে। বলে না, তোমার দাদু বিবাহিত নয়। বিশ্বদেব বিবাহিত ছিলেন? বিশ্বদেব বিবাহিত ছিলেন না। বলে তোমার দাদু বিবাহিত নয়, এদিকে আমি যুবতী। ও বাবা, মনে যদি ভাব না থাকে, ভক্তি না থাকে, তাহলে এই রস অমৃত তার পক্ষে বোঝা তো কঠিন বাবা। কৃষ্ণ ভক্তকে, যার মনের মধ্যে কৃষ্ণ প্রেম ভক্তি যার মধ্যে আছে, সেই তো এই অপ্রাকৃত জগতের, চিন্ময় জগতের লীলাটি তিনি বুঝতে পারবেন। এছাড়া আমার আপনার মতো সাধারণ মানুষ তো বুঝতে পারবো না বাবা। অনেকেই আমরা বলে বেড়াই ভগবান শ্রীকৃষ্ণ রাধা রানীর সাথে রাসলীলা করেছেন, ভগবানের বিভিন্ন রকমের কটু কথা। আপনারা হয়তো বললে বিশ্বাস করবেন না, নবদ্বীপ বলদেব আশ্রমে নিত্যানন্দ প্রভুর 13তম বংশধর প্রভুপাদ ছিল রতন কৃষ্ণ গোস্বামী, যিনি আমার গুরুদেব, যার চরণে আশ্রয় নিয়েছি। তো ওই দোল পূর্ণিমার সময় আমি প্রতি বছর যাই। ওখানে ভাগবত পাঠ হয় প্রতিদিন 2 ঘন্টা করে। হ্যাঁ, আপনি কোন পাঠকের গান শুনবেন, কোন পাঠকের পাঠ কীর্তন, কোন লীলা কীর্তনিয়ার গান শুনবেন, 2 ঘন্টা করে প্রত্যেকে পাঠ করে। তা বাবা, ভাগবত কিশোর দাস বলে একজন পাঠক আছেন। সেই পাঠক আমাকে বলেছিলেন, বাবা জগতে জানবে, জগতে কুকুরের বাচ্চা কুকুর হয়, শিয়ালের বাচ্চা শিয়াল হয়, বাঘের বাচ্চা বাঘ হয়, কিন্তু মানুষের বাচ্চা কখনো মানুষ হয় না। বলে কেন? না, মানুষের বাচ্চা মানুষ হয়ে জন্মালেও তাকে মানুষ তৈরি হতে হয়। কি বাবা? বলে মানুষ হবে কিভাবে? বলে মানুষ নয়, মনুষ্যত্ব ছাড়া জ্ঞান বুদ্ধি। বলছে মানুষ নয়, মনুষ্যত্ব ছাড়া হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া। ধনে আর মানে বড় সেই নয়, কৃষ্ণ ভক্তি যার অন্তরে তারে মানুষ হয়। তাই কিনা বাবা?
যদি মনুষ্যত্ব না অর্জন করতে পারি তাহলে মানুষ বলে বলে বেরিয়ে লাভ নাই বাবা। তা বাবা সত্যি কথা বলতে তিনি বলেছিলেন আমরা এই যে ভগবানের নামে কুৎসা রটিয়ে বেড়াচ্ছি, এখানে কালকে থেকে কীর্তন আরম্ভ হবে, পদাবলী কীর্তন। আপনাদের আশেপাশে আরো বহু কীর্তন হয়। আপনারা কোনো কীর্তনিয়াকে ধরে জিজ্ঞাসা করবেন যে বাবা আপনি তো বললেন ভগবান শ্রীকৃষ্ণ গোপিনীদের সাথে লীলা করেছেন, প্রেম লীলা করেছেন, এই যে কটু কথাগুলো বলছেন, আপনি বলুন তো বাবা ভাগবতের কত অধ্যায়ে কত নম্বর পৃষ্ঠায় পেয়েছেন? পৃষ্ঠা তো দূরের কথা, বইয়ের নাম পর্যন্ত বলতে পারবে না বাবা। কারণ ভগবান শ্রীকৃষ্ণ যখন দ্বারকা লীলা করেন তখন তার বয়স ছিল কত বছর জানেন বাবা? 9 বছর 8 মাস। রাধারানীর বয়স কত ছিল? 8 বছর 10 মাস। আপনারা বলুন 9 বছর আর 8 বছরের একটা ছেলে একটা মেয়ের মধ্যে কখনো কামনা বাসনা জাগতে পারে? আপনারা বিচার করে বলুন। তাহলে এই যে মিথ্যা, এই যে গুজব, এই যে কটু কথাগুলো রটাচ্ছে কারা? আমার আপনার মতো হিন্দু ভক্তরা। নিজেদের ধর্মটাকে নিজেরাই শেষ করে দিচ্ছি বাবা। আজকালকার যে সমস্ত কীর্তন গায়ক বা কীর্তনীয়, অপরাধ নেবেন না বাবা বলছি বলে, এই যে যাই হোক ইহ জগতে যে কীর্তন গায়ক বা কীর্তনিয়া আপনারা জানেন কিনা জানি না, তারা কি করে জানেন? তারা ওই গুরুদেব একটা খাতা দেয়, খাতার মধ্যে বিভিন্ন লীলা কথা লিখে দেয়, এই কথার ব্যাখ্যার পরে এই পদ, এই গান, এই গানের পরে এই কথা, তারা সেগুলো মুখস্থ করে, সেগুলোই এসে আসরে উপস্থাপন করে। কিন্তু তুমি আমায় তাড়িয়ে দিচ্ছ বড় মা, এই যুদ্ধে কে জিতবে কে হারবে আমরা জানি না। তবে বড় মা